এটাই যে 101 টাকার দোকান, যে এটা অনেক অনেক মানুষই কিন্তু শহীদ হয়েছে, তার মধ্যে যে আমরা 5টা মানুষ যে এটা পাইছি, এটা কিন্তু একটা বড় একটা ভাগ্যের বিষয়। আমি আসলেই মানে যখন আমার হাজবেন্ড চলে গেছে, আমরা যে পর্যায়ে ছিলাম, আসলে যে এরকম কোনো কিছু পাবো কি, মানে আমি কখনো স্বপ্নে আসলে ভাবি নাই যে আসলেই আমার 2 বাচ্চার জন্য আমি এরকম কিছু পাবো, যেন আমি বেঁচে থাকতে পারি, আমার বাচ্চা দুটো লেখাপড়া শিখাইতে পারি, এরকম একটা সুযোগ, এরকম একটা ভাগ্য মানুষের লাগে। আমি যে এই পর্যায়ে আসতে পারবো আর এই জিনিস আমি পাবো, আমি কখনো কল্পনা করি নাই। আজকে আমি অনেক খুশি, মানে আমি যেন এই জিনিসটা ব্যবহার করে আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারি, আমি যেন একটা ভালো পর্যায়ে যেতে পারি, সেটা আমার মনের আশা। হ্যাঁ, এটাই যে 101 টাকার দোকান, যে এটা অনেক অনেক মানুষই কিন্তু শহীদ হয়েছে, তার মধ্যে যে আমরা 5টা মানুষ যে এটা পাইছি, এটা কিন্তু একটা বড় একটা ভাগ্যের বিষয়। তা আমি মনে করি যে আমার হাজবেন্ডে অবশ্যই কোনো কিছু ভালো কাজ করে গেছে, দেশের জন্য শহীদ হয়েছে, তার ভাগ্যের উপর আমি এই জিনিসটা পাইছি। আমি মনে করি যে আমার হাজবেন্ডের ইয়েতেই তো আমি এই জিনিসটা পাইছি। আমি মানে এত খুশি যে আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার হাজবেন্ড হচ্ছে 5 তারিখে সকালবেলা 8টা থেকে বাসা থেকে বের হয়ে যায়, আনন্দ মিছিলে যায়। উনি ফিরার পথে ওনাকে ওই ছাত্ররা নাকি সে মানে অ্যাটাক করে, ওখানে আন্দোলনে উনিও যায়, অ্যাটাক হয়ে উনি আহত হয়। তখন ছাত্ররা ওনাকে হাসপাতাল নিয়ে যায়, সরাদ্দি মেডিকেলে। উনি ওখানে চিকিৎসা অনুযায়ী অনেক দিন থাকার পরে উনি লাইফ সাপোর্টে চলে যায়। উনি লাইফ সাপোর্টে 7 দিন ছিল, কোনো কথাবার্তা কিচ্ছু বলে নাই। উনি মাথাতে গুলি খাইছিল, আবার ওনাকে কোপানো হয়েছে, শুধু উনি গুলিই করে নাই, ওনাকে নির্মমভাবে রড দিয়ে পিটানো হয়েছে, এই জন্য উনি বাঁচে নাই। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি যেন আমাদের মতো ভাগ্য যেন কারো না হয়। আজকে আমি যেই পর্যায়ে আছি 2টা বাচ্চা নিয়ে, এই পর্যায়ে যেন আল্লাহ কখনো কাদেরকে না নিয়ে যায়। আর আজকে এটা পাওয়ার পর আমি অনেক খুশি যে আমার মেয়েরা এমন কিছু পাইছে, যেন এটা দিয়ে আমার মেয়েদের জীবনটা চলার পথটা ভালো হবে। কেননা আমি একা উপার্জন করে 2টা বাচ্চা মানুষ করা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, অনেক কিছু যে খরচ, এই খরচটা আমার পক্ষে বহন করা হয়তো ছিল না। এই দোকান ভাড়া দেওয়া আছে, ভাড়াটাই থাকবে। আমি তো এই ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারবো না, তো ভাড়া দিয়ে দিব আর কি। আমি মাঝে মাঝে এসে দেখে যাব, আর যদি আমি যখন ও বড় হবে তখন আমি চালাবো ইনশাল্লাহ। কারণ আমি আগে ব্যবসা করছি, তো আমার টুকটাক আইডিয়া আছে বিজনেসের বিষয়ে। আমাদেরকে দোকান দেওয়ার আগে আমাদেরকে দোকানটা দেখাইছে, তারপরে এটা বরাদ্দ দিতে চায়। কারণ মূল সমস্যা কি, আমার বাবা মা নাই আর আমার ভাই বোনও নাই। আমার সৎ বোনের কাছে থাকি, কিন্তু অনেক অসহায় হয়ে পড়ছি। তো যার জন্য হচ্ছে আমাদের মাদারীপুরে একজন কর্তৃপক্ষ আছে, তো মানে প্রতিনিধি আছে, তো তার মাধ্যমে আমার খোঁজ পায়। বিশেষ করে দোকানটা দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য তারা এই দোকানটা আমাকে দিছে। এগুলো সবকিছু আমাদের এই কাগজে লেখা আছে, ওইভাবে করে কঠিনভাবে এই সবকিছু আমাদের দাবি দাবা সবকিছু মেনে তারপরেই তারা আমাকে দোকানটা দিছে। এটা দিয়ে দিছে, এটা আজীবনের জন্যই আমাদের। তারা হচ্ছে শুধুমাত্র আমার বাচ্চার জন্য এটা আমাকে দিয়ে দিছে। ছোট একটা বাচ্চা, ওর বাবা মারা গেছে, মানে আমার বাচ্চার ভবিষ্যৎ করতে পারবো এইটার দ্বারা।